জি প্রিয় দর্শক, পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দাতে আজকে বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিং শুরু হতে যাচ্ছে। ওয়াও ডায়মন্ড যেই হোটেলে আসলে আগামী 25 তারিখে যে এক্সিবিশন হবে, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের স্টল থাকবে। সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশের সাথে সৌদি আরবের ব্যক্তিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সেই আয়োজন। তার মধ্যে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস পণ্য সহ বিভিন্ন স্টল থাকবে। সবাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন। আজকের প্রেস ব্রিফিং এ উপলক্ষে আগত আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং যাদের সৌজন্যে আজকের এই অনুষ্ঠান সম্মানিত আমাদের জেদ্দা প্রবাসী যে সাংবাদিক তিনটে প্রতিনিধি ইলেকট্রনিক মিডিয়ার যে প্রতিনিধিবৃন্দ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর মহোদয় বললেন যে প্রথমবারের মতো বাংলাদেশ এই অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এটা একটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয় এবং আমি এই জন্য আমার এই সুযোগটা নিতে চাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে এবং ইপিবিকে যে তাদের এই উদ্যোগে, এবং আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের কমার্শিয়াল উইং জেদ্দা, যার সার্বিক সহযোগিতায়, সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের অন্যান্য কর্মকর্তারাও আছেন, তারাও যথেষ্ট টাইম টু টাইম কাজ করছেন। এবং আপনারা জানেন, আমি বলতে চাই যে আমাদের কমার্শিয়াল কাউন্সিলর উনি এই জন্য অত্যন্ত শ্রম দিয়েছেন। শুক্র শনিবার উনি টাইম টু টাইম কাজ করেছেন, আমার সাথে কথা বলেছেন, যেখানে ডিসিশন নিয়েছেন। এটার জন্য এই জন্যই যে একটা সফল হোক আমাদের এই আয়োজন। ঢাকা থেকে এবার 12টার মতো স্টল অংশগ্রহণ করছে। আমি আশা করি ভবিষ্যতে আরো স্টল অংশগ্রহণ করবে, যেহেতু এটা প্রথমবারের মতো হচ্ছে। ভবিষ্যতে এটার মাধ্যমে আপনাদের এই প্রচার, আপনাদের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনাদের সাথে আমাদের সৌদি যে বন্ধুরা আছেন তাদেরকে এই মেসেজটা দিবেন, দয়া করে তারা যেন আমাদের যেসব স্টল বাংলাদেশে বন্ধুরা বাংলাদেশ পণ্য দিয়েছেন, আমাদের স্টল অংশগ্রহণ করেছেন, তারা যেন সেই স্টলে ঘুরে আসেন। যে কোনো সময় 4 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান, 4 দিনে যে কোনো সময় দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা আছে। আমাদের এই স্টলগুলো সবার জন্য উন্মুক্ত। আপনারা আসবেন, সবাই আসবেন, পরিবারে নিয়ে আসবেন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন। আপনাদের মাধ্যমে, এই প্রচারের মাধ্যমে বাংলাদেশের যে গর্ব, বাংলাদেশের গর্বের যে পণ্যগুলো যেটা প্রচার পায়। আমি আরো আশা করি যে ভবিষ্যতে এই প্রচারগুলোর মাধ্যমে শুধু এখন ফ্যাশন টেক্সে অংশগ্রহণ করছে বাংলাদেশ, ভবিষ্যতে আমাদের পাইপলাইনে আরো মেলার তালিকা রয়েছে এবং ভবিষ্যতে আপনারা আরো জানতে পারবেন। এবং যত বেশি আমাদের প্রচার বাংলাদেশে বাইরে প্রচারিত হবে, তত বেশি এটা পণ্য বাইরে যাবে, রপ্তানি হবে। এখানে বাংলাদেশের যে বিভিন্ন পণ্যগুলো আছে, শুধু আমাদের গার্মেন্টস নয়, আমাদের যে ওষুধ শিল্প রয়েছে, আমরা যে 160টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করি, আমাদের যে টিজিএ অ্যাপ্রুভাল বলে, ইউকে এমএইচআর অ্যাপ্রুভাল বলে, বিভিন্ন দেশে আমাদের ওষুধ ইউএসএ তে যায়, আমাদের ওষুধ আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যায়। তো আমাদের এই ওষুধগুলো আমাদের জন্য আরো মধ্যপ্রাচ্য সমস্ত দেশের জন্য বাংলাদেশের ওষুধ আসতে পারে, অবশ্যই আসে এবং আরো বেশি করে যেন আসে। আপনাদের এই মাধ্যমে এসব ভবিষ্যতে আরো স্টলগুলো হবে, সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অংশগ্রহণ করবেন বলে আমি আশা করি। এবং আমাদের এই শুধু ওষুধ নয়, আমাদের যে আমরা বাংলাদেশে বাইরে সফটওয়্যার এক্সপোর্ট করি। সফটওয়্যার আমাদের যে স্মার্ট যত পণ্য রয়েছে, আমাদের যে স্মার্ট, আমাদের দেশের যে ইয়াং জেনারেশন আছে, তারা অত্যন্ত মেধাবী, তারা প্রচুর পরিমাণে আউটসোর্সিং এ কাজ করেন। তাদের যে এই মেধা, তারা যে আইটিতে ভালো, তারা যে সফটওয়্যার এক্সপোর্ট করে, ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমাদের কনসুলেটের মাধ্যমে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই সাহায্য নিয়ে এবং অন্যান্য মন্ত্রণালয় সাহায্য নিয়ে ভবিষ্যতে যেন আমাদের আইটিতে আরো বড় বড় এক্সপোর্ট করতে পারি, বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে। সর্বোপরি আপনাদেরকে এই 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 আজকের ব্রিফিং এর মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের বেশি বেশি করে প্রচার করবেন, বেশি বেশি করে আমাদের সৌদি যে বন্ধুরা আছে সবাই যেন আসে, স্টল দেখে, বাংলাদেশের পণ্যগুলি দেখে এবং আমাদের এই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এখানে, আপনাদের মাধ্যমেই আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটি, বিজনেস কমিউনিটি, আমাদের বিভিন্ন স্কুল আছে এখানে, অভিভাবকবৃন্দ, তাদের সাথে সংশ্লিষ্ট যে সকল সৌদি কাউন্টার পার্ট আছেন, সৌদি ফ্রেন্ডস আছেন, সৌদি যাদের সাথে পরিচিত আছেন, প্রত্যেকে আসলে আমরা মনে করি এক একজন প্রতিনিধি এক একজন বাংলাদেশের জন্য তিনি ইমেজ হয়ে আনবেন। তো আপনাদের মাধ্যমেই আমন্ত্রণ জানাচ্ছি সকল সৌদি আরবে যারা আছেন তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া যে আমাদের এখানে এক্সপো হচ্ছে এবং এই এক্সপোতে অংশগ্রহণের সুযোগ তাদের আসার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন অনলাইনে করা যাবে। পাশাপাশি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন চমৎকার, আমরাও চেষ্টা করছি যে ইংরেজি, আরবি এবং বাংলার মাধ্যমে আমরা যেন এই বিষয়টার ব্যাপক প্রচার করতে পারি। এক্ষেত্রে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করছি যে কিভাবে আমরা আরো বেশি বেশি প্রচার করতে পারি, কারণ প্রচারের মাধ্যমেই আমরা জানি যে হৃদয়ে বা মস্তিষ্কে বিচরণ করা সম্ভব। তো এই এক্সপোটার ব্যাপক প্রচারের উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। আপনাদের আগমনের জন্য অনেক ধন্যবাদ। এই আয়োজনকে সার্থক করার জন্য আরো সার্থক হবে যদি এটার ব্যাপক প্রচার আপনাদের মাধ্যমে আমরা পেতে পারি। ধন্যবাদ। আমরা যে এবারে যে এক্সপো হচ্ছে, এই এক্সপোতে আমাদের বাংলাদেশ প্যাভিলিয়ন ভিজিটের জন্য কনসুলেট জেনারেল বাংলাদেশ এর মাননীয় কনসাল জেনারেল মহোদয় তিনি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পত্র তুলে দেবেন। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি যে স্যার প্লিজ তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই সবাইকে যে আপনারা যে প্রথম একটা মেলা করতেছেন ফ্যাশন শো, সৌদি বাংলাদেশের টেক্সটাইল বাংলাদেশ হয়েছে কিন্তু এভাবে বেশ কখনো হয়নি যে জানানোর জন্য। তো আমি এখানে যারা অনেক ভালোবাসনে আছে তাদেরকে ইনক্লুড করতে পারি। তাদের মাধ্যমে কিন্তু অনেক সৌদি ব্যবসায়ী বিভিন্ন দেশে রয়েছে, তাদেরকে সব নিয়ে এগুলো ইনশাআল্লাহ আমি সবাই সারা পাবো। ধন্যবাদ। এদেশের মানুষজনগুলো ইংলিশ যারা ইংলিশ বুঝছেন তারা আরবিটা দেখে, এবং যারা ইংলিশ বুঝছেন তারা ইংলিশ এগুলো দেখে তারা স্পেশাল যে এখানকার যারা বিজনেসম্যান আছে তাদেরকে এবং তাদেরকে কিভাবে আপনারা ইনক্লুড করবেন এবং তাদেরকে ইনভাইটেশন করার আমার মনে হয় এখানে চেম্বার অফ কমার্স আছে, ঠিক আছে ভাই। যে আমার আরবি এবং সবাই আমাদের সমস্ত ভাইদেরকে পাঠিয়ে দেন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা কাম প্লেস ডাউন। থ্যাংক ইউ। One for you. Thank you so much. Excellent. Yeah. ঠিক আছে হ্যাঁ। আসেন বিশিষ্ট ফ্যাশন জি প্রিয় দর্শক, আগামী 25 তারিখে যে এক্সিবিশন এই সেন্টারে সুলতান মীর সালমান তরিক মদিনার পাশে শুরু হতে যাচ্ছে, সেখানে সবাইকে আসার জন্য অনুরোধ জানিয়েছেন হানিফ সরকার উজ্জ্বল, RTV জেদ্দা, সৌদি আরব।